ফলে একটা ঘটনা আমরা শুনেছি এবং সেটার কিছু একটা ভিডিও ক্লিপও আমরা দেখেছি। তো সেই বিষয়ে আমরা বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এখন একটা ভিন্ন পরিচয় তৈরি হয়েছে। তারা কিন্তু এখন শুধুমাত্র শিক্ষার্থী না, তারা ভোটার, কেউ কেউ ক্যান্ডিডেট। সুতরাং নির্বাচনের ফলাফল পর্যন্ত প্রত্যেক ভোটার এবং ক্যান্ডিডেটের যে রাইটস, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বজায় রাখতে হবে। সাংবাদিক ভাইদের কোনো প্রশ্ন থাকতে বলতে পারেন। আর আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি, এই প্যানেলের যে মোটো, যে প্যানেল অ্যাকশন ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ, মোটো হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স। আমাদের ভিশন হচ্ছে 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। আমরা এই ভিশনকে সামনে রেখে আমরা কাজ করছি। আমাদের কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই মুহূর্তের সবচেয়ে বড় যে সংকট, সেই সংকটটা হচ্ছে আবাসন সংকট। আর ইমিডিয়েটলি প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের এই সমস্যাটা সমাধান করা দরকার, বেশি প্রয়োজন। কারণ তাদের অনেকেই এখন আবাসন পান নাই। আবাসন পাওয়ার আগ পর্যন্ত আমরা কমিটমেন্ট করছি যে আমরা তাদের আবাসন বৃদ্ধির জন্য কাজ করব। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরেকটা যে বৃহৎ সমস্যা, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টিসম্মত খাবারের সমস্যা। ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য যেন পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়, আমরা সেটার জন্য কাজ করব। এবং এই বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন যে রেজিস্টার বিল্ডিং একটা গোলক ধাঁধা। তা আমরা এটার অটোমেশন এবং ওয়ান স্টপ সার্ভিসের ভিতর দিয়ে যেন শিক্ষার্থীরা সকল সেবা পায়, আমরা সেটার জন্য কাজ করবো আমরা বলছি। এবং পাশাপাশি আমরা বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে 1000 কোটি টাকার একটা বাজেট হয়েছে, যেখানে লাইব্রেরির কোনো আলোচনা নাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়টি অ্যাড্রেস করা হয় নাই। আমরা শিক্ষার্থীদেরকে কথা দিচ্ছি, আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পাই, তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই বাজেটকে আমরা আবার রিভাইজ করব। এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়ের সেই মাস্টার প্ল্যানটাকে পুনরায় নির্ধারণ করা হবে। এবং আমরা আরো যে সমস্যাগুলো দেখেছি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে লাইব্রেরি, এখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন আসলে লাইব্রেরি দরকার, পর্যাপ্ত লাইব্রেরি দরকার। এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নাই, ভবঘুরেরা ঘুরছে, ককটেল রেখে যাচ্ছে, কয়েক দফা ককটেল ফাটতেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলো ক্লিয়ারও করে নাই। তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাই যে কারা ককটেল ফাটিয়েছিল, কেন ফাটিয়েছিল, এগুলোকেও আপনারা ক্লিয়ার করবেন। এবং আমাদের প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী আমাদের বিশ্ববিদ্যালয় প্রিমিজের বাইরে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব হল, কুয়েত মুফতি হল, সুফিয়া কামাল হল, তাদের নিরাপত্তার কথা ভাবতে হবে। সেখান থেকে আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াটাকে নিয়ন্ত্রণে আনা এবং এখানকার যে যান চলাচল, এটাকে নিয়ন্ত্রণে আনা এবং বিশেষ রিক্সা প্রজেক্ট চালু করা, যারা নির্দিষ্ট ভাড়ায় শিক্ষার্থীদেরকে বহন করবে। এবং ইলেকট্রিক ভেহিকেলের যে 5টা ইলেকট্রিক ভেহিকেল অলরেডি চলতেছে বিশ্ববিদ্যালয়ে, আমরা যেটা করতে চাই যে ইলেকট্রিক ভেহিকেলের সংখ্যা আরো বাড়িয়ে এই চলাচলের জায়গাটাকে আরো সুবিধাজনক করা। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক ভবন একাডেমিক এরিয়া বিভিন্ন সময় ভেঙে পড়ে, আমরা ট্যাম্পার টেস্ট করে সেগুলোকে সংস্কার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। এবং বিশ্ববিদ্যালয়ের আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের টিএসসি ভিত্তিক অনেক সংগঠন আছে, সামাজিক সাংস্কৃতিক ডিবেটিং সোসাইটি, এবং টিএসসির বাইরেও অনেক সংগঠন আছে, ক্রীড়া শিল্প সাহিত্য। আমরা মনে করি যে এগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ শক্তি। এই সংগঠনগুলোকে আমরা আরো গতিশীল এবং সমৃদ্ধ করতে চাই। এবং ডান বাম মধ্যপন্থী বিভিন্ন আদর্শ যে সংগঠন আছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। আর আমাদের যে কমিটমেন্ট থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে, 1 বেড 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবাসন বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ ভিশন। এবং সেটা ইমিডিয়েটলি আমরা শুরু করবো, যেভাবে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা এবং পার্ট টাইম জবের ব্যবস্থা করা, এবং বিশ্ববিদ্যালয়ের এই এরিনায় যে শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা থাকেন তাদের জন্য আউটসোর্সিং এর ব্যবস্থা করা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমরা বিগত দিনে দেখেছি যারা ডাক্তারি করেছে তারা তাদের মাতার পার্টি অর্থাৎ সেক্ষেত্রে আপনারা নির্বাচনে গিয়ে এ ধরনের কোন আপনারা অভিযোগ করে বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজে। ইশতিয়াক আহমেদ, গবেষণা ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মোহাম্মদ রজব সালার খান শাওন। সদস্য পদে জমা দিয়েছেন মাহতাব ইসলাম, মোহাম্মদ মাহতাব ইসলাম, মোহাম্মদ
রফিক, রাকিবুল আলম রুদ্র, কৌফিক, আদি, মুফাসসিল হক, আব্দুল্লাহ আল নোমান। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা নির্বাচন কমিশনারের কাছে একটি দাবি জানিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর আমেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে ক্যান্ডিডেট হয়েছে। আমরা যেটা কালবেলার রিপোর্ট থেকে জানতে পারলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বিউটি অফ ডেমোক্রেসি আর হয় না। একজন প্রথম বর্ষের শিক্ষার্থীও তিনি ভাবতেছেন যে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয় কিরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষমতা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে, শিক্ষার্থীদের হাতে। আর আমরা যে দাবিটি আজকে জানিয়েছি, যেহেতু কেন্দ্রে 28টি পদ এবং হলগুলোতে 13টি পদ, অনেকগুলো পদ কিন্তু, এবং প্রতি 19 জন শিক্ষার্থীর ভিতরে একজন করে শিক্ষার্থী ক্যান্ডিডেট, সেক্ষেত্রে নামগুলো মনে রাখা কিন্তু খুব কঠিন এবং অনেকেরই নাম কিন্তু খুব কাছাকাছি হয়ে যায়। আমরা দাবি জানিয়েছি যে ব্যালট নাম্বার এবং নামের পাশে যেন প্রত্যেক ক্যান্ডিডেটের একটা সুস্পষ্ট ছবি থাকে, শিক্ষার্থীরা যেন খুব সহজেই আইডেন্টিফাই করতে পারে। এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে একটা কারেকশন আছে, সাংবাদিক ভাইদেরকে এই তথ্যটা দিচ্ছি যে আমার নামের যে বানান, এটা অনেক ক্ষেত্রেই অনেক মিডিয়াতে আমি দেখেছি যে ভুলভাবে আসছে। সেক্ষেত্রে আমার নামটা হচ্ছে মোহাম্মদ বিন ইয়ামিন মোল্লা, এবং এখানে যে ইয়ামিন এটা হ্রস্বইকার না, এটা দীর্ঘইকার। কারণ প্রথম সারির অনেক পত্রিকা বা সংবাদ মাধ্যম আসলে এই ভুলটি করছেন। যেহেতু সামনে ছাত্র সংসদ নির্বাচন, নামটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আমার নামের ক্লারিফিকেশনটা দিলাম। এরপরে আমরা যেটা বলতে চাই, আমরা দেখছি যে একদিন সময় বাড়ানো হয়েছে। আমাদের আসলে এই সময় বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না, আমাদের পক্ষ থেকে কিন্তু কোনো দাবিও ছিল না। একটা সুনির্দিষ্ট ছাত্র সংগঠন, তাদেরকে ফেভার করার জন্যই কিন্তু একদিন বাড়ানো হয়েছে। এটি কিন্তু একটা আশঙ্কার জায়গা যে সামনে যখন নির্বাচনী কার্যক্রমগুলো চলমান থাকবে, ভোট হবে, সেই সময় যদি এই ধরনের প্রভাব বিস্তার হয়, তাহলে তো ভোটের নিরপেক্ষতার বিষয়ে আমরা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করছি। কারণ আমরা সুস্পষ্টভাবেই দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্যান্ডিডেট, উনি বলছেন যে উনাদের ডাকসুর যে প্যানেল, সেটা ঠিক করে দিবেন উনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আমরা শ্রদ্ধা রেখেই বলছি তাদের প্রতি, এবং তাদের যে রাজনৈতিক সংগ্রাম লড়াই, সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমরা পত্রিকায় পড়লাম পরের দিন যে প্যানেল চূড়ান্ত হয় নাই। আমরা আজকে দেখলাম যে তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা হলো। এখন আমার প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে, যে এটা কি প্রমাণ করে না যে আসলে তারা আজকের আগে তাদের প্যানেলটা চূড়ান্ত করতে পারেনি, এবং এই কারণেই আসলে তারা তাদের মনোনয়ন উত্তোলন করতে পারেনি, কারণ সিদ্ধান্ত আসছিল না। এবং এটা কিন্তু অন রেকর্ড পত্রপত্রিকাতে নিউজ হয়েছে, গতকালকে রাত পর্যন্ত যে সিদ্ধান্ত আসছে না। সে কারণে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার স্বকীয়তা বজায় রেখে তাদেরকে কাজ করতে হবে, কার প্রতি বায়াস করা যাবে না। এবং আমরা কুয়েট মৈত্রী হলের একটা ঘটনা আমরা শুনেছি, এবং সেটার কিছু একটা ভিডিও ক্লিপও আমরা দেখেছি। তো সেই বিষয়ে